নমস্কার, পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। নজিরবিহীন এই কথাটা কবার ব্যবহার করতে পারবেন? কারণ আমি এক একটা ঘটনা তুলে ধরছি, প্রতিটাই নজিরবিহীন, প্রতিটাই গত 13 বছরে প্রথমবার দেখেছে বাংলা। ধরুন কোথা থেকে শুরু করব? শুরু করা যাক সেই ধরুন সারদা আমল থেকে। সারদা, রোজ ভ্যালি, সেই আমল থেকে নয় শুরু করি। সেটা আমরা কি দেখলাম? আসার পর তৃণমূল কংগ্রেস আসার পর এন্টায়ার যে চিটফান্ডগুলো ছিল তারা সবাই মিলে পাত্তারি গুটিয়ে ফেললো এবং তারপর একাধিক নেতা গ্রেপ্তার হলেন নজিরবিহীন। কে নয়, মন্ত্রীরাও পর্যন্ত জেলে গেলেন। তারপর এলো নারদা। সেই নারদাতে আমরা কি দেখলাম? যে তৃণমূলের একাধিক নেতাকে দেখলাম ভিডিও রিলিজ করে তারা টাকা নিচ্ছে। কে নয়, সাংসদ থেকে মন্ত্রী থেকে মেয়র সবাই টাকা দিচ্ছেন, টাকা গুনে নিচ্ছেন। কেউ আবার বলছে আবার কবে টাকা পাওয়া যাবে, সেটাও নজিরবিহীন। তারপর কি দেখলাম? যে গরু স্মাগলিং, ক্যাটল স্মাগলিং, সেখানে তৃণমূলের এক জেলা সভাপতি তিনি জেলে গেলেন। সেটাও নজিরবিহীন, কারণ এর আগে গরু পাচারে এর আগে কেন রাজনৈতিক নেতা এরকম ভাবে জেলে যাননি। এরপর এলো হচ্ছে কয়লা পাচার। সেখানে দাঁড়িয়েও একের পর এক গ্রেপ্তারি শুরু হলো রাজ্য জুড়ে, সেটাও নজিরবিহীন। তারপর তো সবকিছু ছাড়িয়ে গেল। প্রথমবার বাংলা দেখলো কারোর বাড়িতে, মন্ত্রীর বান্ধবীর বাড়ি থেকে 50 কোটি টাকা থাকতে পারে। ভাবাই যায় না। শুধুমাত্র টাকা নয়, আর কি কয়েক কিলো সোনা, বাড়ি, কি না, সেটাও নজিরবিহীন। না, এখানেই নজিরের শেষ নেই। আবার আরেকটা নজিরও আছে। সেটা হচ্ছে এক প্রাক্তন খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে এই আমলেই ইডি আদালতে যেটা অভিযোগ জানিয়েছে যে এই স্ক্যামটা হচ্ছে 10,000 কোটি টাকা সাইফন হয়েছে। জানি না সেটা পরবর্তীকালে, কিন্তু এই যে অভিযোগ সেটাও নজিরবিহীন। এইবার কত নজির আপনি দিতে দিতে যাবেন আর কত নজিরবিহীন বলতে বলতে যাবেন। ফলে ডিকশনারিতে এই নজিরবিহীন কথাটা এখানেও কিন্তু আপনি লাগাতে পারবেন না। এবার আরেকটা নতুন নজির, যেটা নিয়ে আজকে ভিডিওটা করতে বসেছি, সেখানে মহানাগরিকের যিনি ওএসডি আছেন তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে। সরাসরি মহানাগরিকের ওএসডির বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ জমা পড়েছে এবং গুরুতর অভিযোগ যে তৃণমূলের যিনি সেকেন্ড ইন কমান্ড সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ব্যবহার করে মহানাগরিক বা মেয়রের ওএসডি টাকা তুলছেন। আবার কি বলবেন? নজিরবিহীন। এটা আর কতবার নজিরবিহীন বলবো আমরা? কিন্তু মূল যে জায়গাটা এসে দাঁড়ালো সে তারপরেও কিন্তু মেয়র যেটা বলছেন তোলাবাজির অভিযোগ, তাকে কেন জানানো হলো না? হলে তিনি বিভাগীয় তদন্ত করতেন, জানেন অর্থাৎ, এবং বলছেন যে এই অভিযোগের কি সারবর্তা আছে। তার মানে মেয়র বকল মেকি দায়টা শুধুমাত্র তার অফিসের কর্মী না, ওএসডি নয়, তার ঘাড়ে নিয়ে নিলেন না। অর্থাৎ ওএসডির দুর্নীতি মানতে তিনি রাজি নন, তিনি বিভাগীয় তদন্ত করার কথা বলতেন। আমি জানি না কেন বিভাগীয় তদন্ত কি করে আসবে, কারণ তার বিরুদ্ধে তো বিভিন্ন জায়গা থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। তার সঙ্গে পুরসভার কি সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু এখানে আর কি পুরসভায় যদি সম্পর্কিত না হয় তাহলে কি বিভাগীয় তদন্ত হবে, কোন বিভাগের তদন্ত হবে? এবার দেখার যে জল কোন দিকে গড়ায়। তৃণমূলের আন্দোলনে কান পাতলে শোনা যায়, এখন আর কান পাতারও দরকার নেই, প্রকাশ্যেই শোনা যায় বা দেখা যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মেয়র অকিবের দূরত্ব সেটা কিন্তু যথেষ্ট বাড়তে 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 বহুদূর বেড়ে গেছে। সেটা আর এরকম কোনো বিষয় নেই বা কোনো রাগ ঢাক গুড়গুড় নেই। এক ব্যক্তি এক পদ বলা হয়েছিল যে ফিরহাদ হাকিম কেন অনেকগুলো পদে থাকবেন, সেটা অভিষেক শিবির থেকে প্রশ্ন তোলা হয়েছিল। একইভাবে উল্টো দিকে ফিরহাদ হাকিমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় না মমতা বন্দ্যোপাধ্যায়কে একমাত্র আর কি নেতা
মনে করে থাকেন সেটাও বারবার বলা হয়েছিল। পরবর্তীকালে আপনাদের তো মনে আছে যে যখন সারদা তদন্ত নিয়ে শুভেন্দু অধিকারী বলেছিলেন এটা কোনো দুর্নীতি না, এটা ষড়যন্ত্র, সেখানে কিন্তু ফিরহাদ হাকিম বিরোধী দলনেতাকে সমর্থন করেছিলেন, কারণ সারদা তদন্তে তার শুভেন্দুর পাশাপাশি তিনিও আছেন। ফলে বহুদিন ধরেই কিন্তু এই চাপানুতর চলছিল। শোনা যায় যে মেয়র এবারের ভোটে মেয়র নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অন্য কোনো প্রার্থী ছিলেন, সেটা শেষ পর্যন্ত হয়নি, ফলপ্রসূ হয়নি। সেখানে দাঁড়িয়ে আবার মেয়রকেই হিসাবে মনোনীত করা হয় ফিরহাদ হাকিমকে। ফলে দলের মধ্যে নানা সময় এটাকে নবীন প্রবীণ দ্বন্দ্ব বলা হয়েছে, নানা কিছু বলা হয়েছে, কিন্তু এবারটা সবকিছু ছাপিয়ে গেছে। মেয়রের ওএসডির বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের এক কর্মী। দেখুন, তোলাবাজি আর তৃণমূল কংগ্রেস এ কোনো নতুন শব্দ নয়, কারণ নানা জায়গা থেকে এই অভিযোগই আসছে এবং সেই অভিযোগ শুধুমাত্র আসছে না, এই অভিযোগটা, এই তোলাবাজি, টাকা তোলা, এই জন্যই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকল্পের কাজ বন্ধ হয়ে গেছে। 100 দিনের কাজ হোক, সেটা আবাস যোজনার কাজ হোক, এই টাকা তোলাকে কেন্দ্র করেই বন্ধ হয়ে গেছে, টাকা চাওয়াকে কেন্দ্র করেই বন্ধ হয়ে গেছে যে তোলাবাজি। এবং এই যে তোলাবাজি সিন্ডিকেট, এটা কিন্তু অন্যতম বড় জায়গা আজকে বিরোধীদের হাতিয়ার, যে সব জায়গায় পাড়ায় পাড়ায় এই তোলাবাজি চলছে। সেখানে প্রমোটারদের থেকে তোলা হচ্ছে, কাউকে অন্য ব্যবসায়ীদের থেকে তোলা হচ্ছে বারবার করে, সেই তারপরে পাথর বালি কে ব্যবসা দেবে সেইখানে তাদের দিয়ে চমকানো হচ্ছে। ফলে তোলাবাজিটা চলছে তো চলছেই, কিন্তু উপরের লেভেলে, তলার লেভেলে নয় অভিযোগ পত্র এগুলো এসছিল, কিন্তু একদম হাইয়েস্ট লেভেলে সেটা কিন্তু এখনো পর্যন্ত আসেনি। এবার কিন্তু সেটাই প্রকাশ্যে চলে এলো। ফলে বলা যেতে পারে যে অস্বস্তি তো নিঃসন্দেহে থাকবে, কিন্তু আমার কাছে অস্বস্তিটা প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে এরপরে পুলিশ কি অ্যাকশন নেবে, সেটাই জরুরি। কারণ আইন তো সবার জন্য সমান। আইন তো আমার জন্য এক, আপনার জন্য এক, মেয়রের জন্য এক, মন্ত্রীদের জন্য এক, সে তো এক নয়। আইন তো সবার জন্যই সমান। এখানে আমরা কি দেখেছিলাম? এখানে আমরা দেখেছিলাম যে রেশন দুর্নীতি কাণ্ডে পুলিশের কাছে অভিযোগ জমা পড়েছিল, পুলিশ কিন্তু সেখানে অভিযোগের তদন্ত শুরু করেনি। একইভাবে শিক্ষা দুর্নীতি নিয়েও পুলিশ কিন্তু কোনো তদন্ত শুরু করেনি। যদি পুলিশ সেগুলো তদন্ত শুরু করতো তাহলে বিষয়গুলো আর সিবিআই বা ইডির কাছে যেত না দুর্নীতিগুলো নিয়ে। একইভাবে যেটা উঠে আসছে আরজি করের দুর্নীতি নিয়ে, সেটা তো আখতার আলী কবে জমা দিয়ে দিয়েছিল অভিযোগ, 2021 সালে। ভিজিলেন্স কমিশন থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর দপ্তর, আখতার আলী কিন্তু অভিযোগ জমা দিয়েছিলেন, তারপরেও কিন্তু পুলিশ সক্রিয় হয়নি। তাহলে আজকে সিবিআই এই দুর্নীতির তদন্ত শুরু করতো না। তো এইখানে দাঁড়িয়ে এবার কি হবে? এবং মেয়র যেহেতু বলেছেন যে তিনি বিভাগীয় তদন্ত করবেন, কেন করা হলো, সেখানে দাঁড়িয়ে ধরুন ওএসডি তো টাকাটা তুললো, টাকাটা তুলে কোথায় গেল, টাকাটার পরিমাণটা কত, সেটা তো পুলিশের তদন্ত করতে হবে। আজ এই রাজ্য পুলিশের বিরুদ্ধে সব থেকে বড় অভিযোগ তো এটাই এসে দাঁড়িয়েছে যে শাসক দলের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তাদের ক্লিন চিট দিয়ে দেওয়া হয়, পুলিশ তদন্ত করে না। যেমন আমরা আজকে পুলিশের সবচেয়ে নাকানি চোবানি খাচ্ছে হচ্ছে দেখতে পাচ্ছি একের পর এক অভয়া কাণ্ডের জেরে। সেখানে পুলিশের বিরুদ্ধে পাহাড় প্রমাণ অভিযোগ আজকে সামনে আসছে। সেখানে এবার পুলিশকে পরের দিন কাঠগড়ায় উঠবে সিজিআইয়ের আদালতে। সেখানে এবার পুলিশ কি করবে? এবার বলা যেতে পারে পুলিশ মন্ত্রী কি করবেন, তিনি কি কড়া ব্যবস্থা নেবেন ওএসডিকে, কারণ যে অভিযোগ তাকে ডেকে পাঠাবেন। কিন্তু তাকে ডেকে পাঠালে যে টাকাগুলো তুলছে, তাহলে ওএসডি টাকাগুলো কোথায় দিলেন, কাকে দিলেন, কোথায় খরচ করলেন, সেগুলোও তো নিশ্চয় পরবর্তীকালে তদন্তে উঠে আসবে। একটা হচ্ছে পুলিশ কি করবে, আর একটা হচ্ছে পলিটিক্যাল দিক কি হবে। এরপরে দাঁড়িয়ে মহানাগরিকের অফিস সম্পর্কে, মেয়রের অফিস সম্পর্কে যে বড় একটা অভিযোগ জমা হলো, তারপর এখানে কি কোনো রদবদল হবে? এখানে জানা নেই সেটা কি মমতা বন্দ্যোপাধ্যায় নিতে পারবেন এখানে দাঁড়িয়ে। কারণ আপাতত ববি হাকিম তার অন্যতম সংখ্যালঘু মুখ,
এবং যে সংখ্যালঘু ভোটের ওপর নির্ভর করে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসাটা অনেক সহজ করে ফেলেছে। ফলে সেখানে কি ববি হাকিমের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে বা তাকে সরিয়ে দিতে পারবে? বল এখন কিন্তু পুলিশ মন্ত্রী হিসাবে হোক, দলনেত্রী হিসাবে হোক, দলের চেয়ারপারসন হিসাবে হোক, পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কোর্টে। বারবার করে যে বলা হয় যে অন্তত অভয়ের সময় বলেছিল পুলিশ খুব দক্ষ, যে একদিনের মধ্যে ধরে ফেলেছিল সঞ্জয় রায়কে। এবার পুলিশের দক্ষতা বোঝা যাবে, কত দ্রুত এই তদন্ত করে, কত দ্রুত এই তদন্তের কুলকিনারা করতে পারে। বলা যায় না, আবার হয়তো কোনোদিন দেখা যাবে যে অলরেডি যেটা এফআইআর হয়ে গেল, সেখানে যদি এই তদন্ত না হয়, কে আদালতে যাবে, আবার সেখান থেকে যদি কলকাতা পুলিশ হাতের ওপর হাত ধরে বসে থাকে, সেটাও হয়তো কবে ইডি তদন্ত, ইডির কাছে চলে যাবে। গোদের ওপর বিস্ফোরা, যেটা কি শুভেন্দু অধিকারী একটা টুইট করেছেন এবং নিজের ফেসবুকেও দিয়েছেন, যে তৃণমূলের 125 নম্বর ওয়ার্ডের কলকাতা পুরসভার যিনি কাউন্সিলর, তিনি ভিডিও দিয়ে দেখিয়েছেন যে তিনি টাকা চাইছেন, তিনি স্কোয়ার ফিট প্রতি 80 টাকা করে চাইছেন। হ্যাঁ, ও আমাকে কালকে আমার ওয়ার্ড অফিসে এসে বলছিল তোমার কাছে কালকে সকালে হতে যাবে। আপনার সাথে ফোনে কথাই হলো আমার। হ্যাঁ, সকালে আসতেন, সকালে কেন কালকে আমি ছিলাম না, কালকে আমি এইসব এই রক্তদান শিবির আছে না, 14তে নিমন্ত্রণ করতে বেরিয়েছিলাম। মালা দি দেবাদা পিয়াদা কিনে দেব। ববিতা আসতে পারবে না, ববিতা বললো আমাকে তো গঙ্গাসাগর যেতে হবে 14 তারিখ, সকালবেলা বেরিয়ে যাবো। আপনি টোটাল যে জমির প্রতি বলছে সেটা আগে বলে দিন, তাহলে মাসের আগে কাজটা ফিনিশ করে তো সেরকম তাহলে আপনাকে দিয়ে দেবো। মূল কাজ ফিনিশ করতে গেলে একটু টার্গেট থাকবে, এটা তাহলে একটু বলে দিন, তাহলে কত কি দিতে হবে কত কি। আমি সত্যি কথা বলতে আমার কিন্তু এই সম্বন্ধে কোনো আইডিয়াও নেই, বা কোনোদিন কি এর উপরে আমি এই অনেস্টি মার্কেটটা শুনিয়েছি যে ও স্কোয়ার ফিট হিসাবে নেয়। স্কোয়ার ফিট কত টাকা? 150 টাকা করে নেয় স্কোয়ার ফিট। 150 টাকা স্কোয়ার ফিট? হ্যাঁ, 150 টাকা করে নেয় স্কোয়ার ফিট। 150 টাকা স্কোয়ার ফিট? হ্যাঁ, 150 টাকা করে নেয় স্কোয়ার ফিট। 150 টাকা স্কোয়ার ফিট? হ্যাঁ। ও 150 টাকা স্কোয়ার ফিট, আমরা যা স্কোয়ার ফিট আছে সেটা? হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা বাঁচবার নেয়। আমি সেটাও বলছি না, আমি সে কথাও বলছি না। ও অত আমাকে দরকার নেই, আমাকে 80 টাকা করে দিলেই আমার হয়ে যায়। 80 টাকা করে? হ্যাঁ। কত 80 টাকা? আমাকে 80 টাকা করে দিলেই আমার হয়ে যায়। 80 টাকা করে? হ্যাঁ। কত 80 টাকা? আমাকে 80 টাকা করে দিলেই আমার হয়ে যায়। 80 টাকা করে? হ্যাঁ। কত 80 টাকা করে তাহলে? ফলে বোঝাই যাচ্ছে একদিকে আর কি তৃণমূল, দুর্নীতি, তোলাবাজি, কথাগুলো কোথাও মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে, এবং সেটা তার থেকে বেরোনোর পথ হিসাবে তৃণমূলকে যদি বেরোতে হয়, তাহলে কিন্তু কোনো কঠিন স্টেপ নিতে হবে। মানুষ দেখতে চায় যে শুধুমাত্র কথা নয়, যে তোমরা 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তোমরা সবাই বিবেকবান হও, কত টাকা লাগে, সোনা দানা কি আমরা খাবো, কথায় আর কি চিড়ে ভেজার জায়গা নেই। এখানে স্টেপ নিতে হবে, পরিষ্কার স্টেপ, তাদের গ্রেপ্তার করতে হবে। এখনো পর্যন্ত কোনো পুরসভার চেয়ারম্যান হোক, পুরসভার কাউন্সিলর হোক, 21শে জুলাইয়ের মঞ্চের থেকে বলার পরও কিন্তু কারোর বিরুদ্ধে এখনো পর্যন্ত কিছু ব্যবস্থা নেওয়া হয়নি, একটা মাল পুরসভা ছাড়া, যে এত কোটি টাকার তার দুর্নীতি ধরা পড়েছে সেখানে ছাড়া। এবার কিন্তু সেটা পুলিশকে সেই ব্যবস্থা নিতে হবে, দেখার সেটা কিছু আর কি নেয়, কবে নেয়, কিন্তু বলা যায় না। এই নজির, একটার পর একটা নজির তো তৃণমূল নিজেরাই সেট করছে, নিজেরাই পেরিয়ে যাচ্ছে। চলুন আমরা সবাই লক্ষ্য রাখি পরের নজিরটা কি, আবার কি উঠে আসবে সামনে থেকে, কোন দুর্নীতির পর্দা ফাঁস হবে। আপনারাও নজরে রাখুন, আর আমরা নজরে পড়লে তো নিশ্চয়ই আপনাদের কাছে সেই খবরটা নিয়েই আসবো। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।